ভাইয়া, তুমি এখানে কাঁদছো কেন? বোকা মেয়ে, হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে ডাকে? আসলে তোমাকে তো সে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডেকে আসছি, পুরানো অভ্যাস। তোমাকে আমি কি বলে ডাকবো? বিশ্বাসঘাতক, প্রতারক। তোমাকে আমি এসব নামে কেন ডাকতে যাবো? কারণ আমি তোমার সাথে প্রতারণা করেছি। প্রতারণা? আমার একটা গার্লফ্রেন্ড আছে। চোখ মুছো। ছেলে মানুষ তো এভাবে মেয়েদের মতো কাঁদতে হয় না, পরে লোকে বলবে আমি মেরে তোমার চোখ ফুলিয়ে দিয়েছি। আমার গার্লফ্রেন্ড জেবিনের সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। ব্রেকআপ কেন হয়েছিল? আমি ওকে বডি শেমিং করেছিলাম। ও আগে খুব মোটা ছিল। একদিন ওর একটা পুরানো ছবি দেখে আমি হেসে দিয়েছিলাম। তারপর ও অনেক অফেন্ডেড হয়ে গিয়েছিল। তারপর আমার সাথে ব্রেকআপ করে ফেলেছিল। হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছিল। এতগুলো সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড ছিল তোমরা? আমরা তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতেই পড়ে থাকতাম। তাহলে আমাকে কেন বিয়ে করলে? বাবার ভয়। বাবাকে ভীষণ ভয় পাইতে না করতে পারিনি। বাবাকে সত্যটাও বলতে পারিনি। আমি না একটা কথা বুঝতে পারছি না। তুমি তোমার বাবার ভয়ে আমাকে বিয়ে করলে, তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেল, তাহলে আমার নতুন গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? নতুন না তো, পুরানটাই আছে। ব্রেকআপ না হয়ে গেল? আসলে কোনোভাবে জানতে পেরেছে যে আমার বিয়ে হয়ে যাচ্ছে। ও সহ্য করতে না পেরে আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো, বললো ওর অনেক কষ্ট হচ্ছে। এটা শুনে আমার অনেক কষ্ট শুরু হলো। তারপর আমরা প্যাচ আপ করে ফেলেছি সকালে, আর রাতেবেলা তোমাকে বিয়ে করে ফেললাম। এই হচ্ছে সারমর্ম। এখন আমার মনটা এখানে পড়ে থাকলেও দেহটা ওখানে আছে। ও দেহ তো এখানে আছে, মনটা ওখানে পড়ে আছে। তুমি আমার বউ হও বা যাই হও, আমি একটা কথা সোজা সাপটা তোমাকে বলে দিই, আমি জেমিনকে অনেক ভালোবাসি এবং ওকে ছাড়া আমি বাঁচবো না। ও অনেকগুলো অপরাধ করেছে। ওর প্রথম অপরাধ, ও বিবাহিত অবস্থায় আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। ওর দ্বিতীয় অপরাধ, সমস্ত কথা গোপন করে তোকে বিয়ে করেছে। ওর মতো ছেলেকে না পুলিশে দেওয়া উচিত। তার আগে ওর বাবা মার কাছে ওকে আমি নিয়ে যাবো, কানে ধরে নিয়ে যাবো। কে নিয়ে যাবে জানি? তোর এই ছোট খালা নিয়ে যাবে। তা খালা, তুমি এমন কিচ্ছু করবে না খালা, কাউকে কিচ্ছু শেয়ার করবে না। আমি কি করবো? কয়টা রাত আমি ঘুমাতে পারি নাই খালা, সব দোষ আমার খালা। তোমরা তোমাকে জোর করে বিয়ে দাও নাই। এই বিয়েটা আমার আগ্রহ বেশি ছিল, তাই না? প্লিজ, আমার ছোটবেলার বান্ধবী, একসাথে এক এলাকায় বড় হয়েছে। ওদের বাসায় আমার আসা যাওয়া ছিল, আমাদের বাসায় ওদের। বান্ধবীর বড় ভাই দেখলেই ভালো লাগতো। সেও কখনো ইন্টারেস্ট শো করে নাই, আমিও কখনো সাহস করে ভালো লাগার কথা বলতে পারি নাই। ওদের বাসা থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসলো, এক কথায় রাজি হয়ে গেছিলাম। কিন্তু শাশুড়ি রাতে এত বড় একটা ধাক্কা খেলো। ও খালা, আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দোষটা আমাদের। বিয়ের আগে ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার ছিল আমার। খালা, তুমি আমার একটা কথা প্রমিস করো, এই বিষয়ে মা বাবাকে কোনো কিছু জানাবা না। প্রমিস কিন্তু খালা। আমি কিন্তু খুব খুশি, যেরকম লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে। এই লক্ষ্মী মেয়েটা যদি আবার এই অকর্মা ছেলেটাকে ঠিক করতে পারে। বাবা, এখন কিন্তু ভাইয়ার বিয়ে হয়ে গেছে, তুমি কিন্তু আগের মতো ওকে আর বকাবকি কইরো না। এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারে নাই। পড়াশোনা শেষ করে ঘরে বসে আছে। জীবনে যদি আমার কথা শুনতো তাহলে এখন একটা ভালো জায়গায় থাকতো, অপদার্থ একটা। এটা তুমি কি বললা? জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা কিন্তু তোমার মত অনুযায়ী নিয়েছে আমার ছেলে। তোমার পছন্দ করা মেয়েকে তো সে বিয়ে করলো। ভাইয়া, নাস্তা খাওয়ার পর আমি কিন্তু চলে যাব। না আপা, আমি দুপুরে রান্না করব, তারপরে খেয়ে আপনি যাবেন। মা, আজকে দুপুরে রান্নাটা আমি করতে চাই। মাশাআল্লাহ, খুব গুণবতী বউ আমার। শোনো, বলো না। আমি একটু বাইরে যাবো, একটা কাজ আছে। ঠিক আছে। জিজ্ঞেস করলে না কি কাজে যাব? জানি তো, জেবিনের সাথে দেখা করতে চাচ্ছ। তুমি এখন কাঁদছো কেন? তো কাঁদবো না, আমি তোমাকে ভালোবাসি না। হুট করে যদি তুমি বিয়ে করে ফেলতেছো, সবকিছু ছেড়ে ছেড়ে তোমাকে কল দিলাম, সরি বললাম, তারপর আটকাতে পারলাম না। তুমি চুপ করে আছো কেন? আমি তোমার সামনে বসা, তুমি আমাকে ধরতেছো না। তুমি সবসময় আমার পাশে এসে বসতা, তুমি আমার সামনাসামনি বসে আছো। তুমি তো আগে তুমি নাই, গতকালকে রাতে তোমার বিয়ে হইছে, এর মধ্যে চেঞ্জ। দেখো জেবিন, তুমি আমাকে জান বলে ডাকতা, এখন তুমি আমার নাম ধরে ডাকতেছো। জান, দেখো মনে প্রাণে আমি তোমার জান হলেও এখন তো আমি অন্য একজনের স্বামী। তুমি তো মেয়েকে টাচ করছো। কসম, একটা টাচও করি নাই। তুমি কি দেখতে সুন্দর? সুন্দর আছে। আমার থেকে বেশি সুন্দর? তোমার থেকে মোটামুটি সুন্দর আছে। ও, তার মানে তুমি ইচ্ছা করে এই মেয়েকে বিয়ে করছো আমাকে ভুলে যায় না। ওকে, আমিও দেখে নিব তুমি কিভাবে এই মেয়ের সাথে সংসার করো। তো দারুণ স্বাদ হয়েছে তো। তোমার ছেলে বউ রান্না করেছে আজকে। এখন থেকে তাহলে এই বাড়ির সব রান্না বৌমা করবে। ঠিক আছে বাবা। তুমি খেতে বসো বৌমা। না বাবা, আমি পরে খাবো। পরে কেন খাবে? এক্ষুনি ডাকো। এত বেলা অব্দি ঘুমাচ্ছে? বাবা, ভাই তো ঘুমাচ্ছে না, ভাই তো সেই সকালবেলা নাস্তা করে বের হইছে, এখনো তো আসে নাই। নতুন বউ ঘরে রেখে ওর বাইরে কি কাজ? সে কি মা, কোনো সমস্যা হয়েছে মা? সমস্যা তো একটা আছেই আপা, সেটা। কি ব্যাপার, তোমরা আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? এই রকম মা, নতুন বউ বাড়িতে রেখে তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস আর ও তোর জন্য না খেয়ে বসে আছে? না বাবা, আমি আসলে ওকে আমারই পার্সোনাল একটা কাজে পাঠিয়েছিলাম। পাগলামি করছো কেন তুমি? এখন রাত কয়টা বাজে যে আমি দিস ইজ নট ডান? তুমি এরকম পাগলামি করতে পারো না। বাবা মাকে কি বলবো আমি? আচ্ছা ঠিক আছে, আমি একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা? জেমিন একটু করে সুইসাইড করবে। তো তোমার এখনই যাওয়া উচিত, ওকে রেস্কিউ করা উচিত। বাবা মা, আমি বলবো আমার কোনো পার্সোনাল কাজ। জেমিন আমি আসছি এখনই আসছি। থ্যাংক ইউ। পারবো না। তাহলে এখন আমি কি করবো? তুমি আজকে থেকে প্রতিদিন রাতে আমার বাসার নিচে দাঁড়ায় থাকো। প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন। কোনো সমস্যা? তুমি জব করো, তোমার কোনো কাজ আছে? তুই এভাবে চেপে রেখে কষ্ট পাবি? শুনেছি ভালোবাসলে অনেক কিছু সহ্য করে নিতে হয়, আমিও ঠিক মানিয়ে নেবো। এত কিছু ভাবিস না, আমি ঠিক ঠিক সব ম্যানেজ করে নিবো।
আমি যে তোর বিয়েতে থাকতে পারি নাই এটা নিয়ে তুই মন খারাপ করিস না। দুবাই থেকে ফেরার সময় তোর জন্য আর তোর বউয়ের জন্য গিফট নিয়ে আসছি। আমার জীবন এনে তেনা তেনা হয়ে যাচ্ছে আর তুমি আসো গিফট নিয়ে। দাম্পত্য জীবনে তুই হ্যাপি না? হ্যাপি হওয়ার সুযোগ পাইলাম কই? আমার যে মেয়ের সাথে প্রেম ছিল তার সাথে তো আমার বিয়েই হয় নাই। যে মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে ওর কথা মনে রেখে কোনো লাভ আছে? তার চেয়ে বরং বউ নিয়ে থাক। যে মেয়ের সাথে আমার প্রেম ছিল তার সাথে এখন আমার ব্রেকআপই হয় নাই। তার মানে তুমি দুই নৌকার পানি একসাথে খাইতাছো। ঘরে বউ বাইরে গার্লফ্রেন্ড, চালা যাও। এইভাবে আমি চালাইতে চাই না। আমার যে কোনো একটাকে বাদ দিতেই হবে। বিয়ে যে তো করছিস বউ তো বাদ দিতে পারবি না। আচ্ছা তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা আমার দে, আমি কদিন প্রেম করি। I'm joking, man. আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি দেশের বাইরে চলে যাবো। যাও, কয়দিনের জন্য বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। বন্ধুদের সাথে না, একা। একাই যাবে? যাও, কয়দিনের জন্য যাচ্ছ? একেবারেই চলে যাবো, এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, তোমাকে ছেড়ে। কিসের জন্য যাচ্ছ? সিদ্ধান্ত নিয়েছি মাস্টার্সটা অস্ট্রেলিয়াতেই করবো। কেন? সেটা তো তোমার ভালো জানার কথা। আমি বুঝেই সিদ্ধান্তটা নিয়েছি, আমি আর ফিরে আসবো না। আমি চলে গেলে তো তোমারই ভালো, তুমি দেবেনকে বিয়ে করতে পারবে, ফ্যামিলি সবাইকে ইজিলি কনভিন্স করতে পারবে। আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি, ফ্যামিলি সবাইও ভাববে দোষটা আমারে, আমি খুব খারাপ একটা মেয়ে। হ্যালো, তুই আমার ফোন ধরতেছিস না কেন? তোর আমি সারা রাত ফোন দিছি। আমি ঘুমাইছিলাম। তুই কেন ঘুমাবি? তোর সারা রাত আমার বাসায় নিচে দাঁড়িয়ে থাকার কথা, এখন বউ পেয়ে তোর সাথে ঘুমাইতে ইচ্ছে করে না? কথা বলতেছিস না কেন? তুমি গালিগালাজ করছো কেন? তোকে গালি দিব না, না তোর সামনে পেলে আমি জুতাবো। তুই আমার সাথে গেম খেলছিস, আমার বুঝতে দেরি হয়েছে, কিন্তু এখন আমি সব বুঝে গেছি। আমি রাখি। এই ফোন রাখবি না, তুই খবরদার ফোন রাখবি না। যার দায়িত্বের প্রতি ভালোবাসা থাকা অবশ্যই জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি তার প্রতি সম্মান থাকা। এমন একজনের জন্য তোমার আত্মসম্মান নষ্ট করা ঠিক না যে তোমার অনুভূতির মূল্য দিতে জানে না। জাপানিজ একটা উক্তি আছে জানো, যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো, তখন তোমার উচিত সব থেকে কাছের স্টেশনে নেমে যাওয়া, কারণ সফর যত লম্বা হবে ফিরে আসাটি ততটাই ব্যয়বহুল। নাকি রে নতুন বউ বাসায় কেমন আছে কি? আমি কয়েকদিন এখানে থাকবো। হুদাই পাউল একটা, ওর মতো একটা খারাপ ছেলে হতে পারে না। আপনি ওর বড় ভাই হয়ে ওর সম্পর্কে কিভাবে বলছেন? তুমি কি ওকে আমার থেকে বেশি চিনো? ও বিয়ে করছে, বিয়ের পরে ওর প্রাক্তনের সাথে ও সম্পর্ক রেখেছে। কেন? ওয়াই? আর তোমার ব্রেনটা কোথায়? তুমিও একটা বলদি, তুমি সবকিছু জেনে শুনে ওর সাথে এখনো সম্পর্ক রেখেছো কেন? আমি যদি ওর বিয়ের সময় দেশে থাকতাম না, তাহলে সোজা গিয়ে ওর কানটা ধরে তোমার কাছে নিয়ে আসতাম, তারপর তোমার সাথে বিয়ে দিতাম। এখন তোমাকে কে বিয়ে করবে? আমি না, আমি যাকে বিয়ে করবো তাকে নিয়ে আমি হানিমুনে যাবো ইউরোপে আর সেটেল হবো আমেরিকা। আচ্ছা তোমার পাসপোর্ট আছে? কত বড় স্টুপিড আমি! ও দুই নৌকায় পা দিয়ে চলতেছিল আর আমি বুঝতেই পারি নাই, আর আমার বাবা মা ওকে এভাবে বুঝায়নি। হ্যাঁ মা। হ্যালো বাবা, তুই কোথায়? আমি এক বড় ভাইয়ের বাসায়, কয়েকদিন একটু এখানেই থাকবো। যদি কোনো সমস্যা তুই কাকে না বলতে পারলে আমাকে বল বাবা। কি মনটা ভালো নাই, আমি সময় মতো বাসায় চলে আসবো। ঠিক আছে আজকাল বাসায় যাবি না? না। আজকের বিলটাও দিয়ে লাগবে। বল। অনা বাসা ছেড়ে চলে যাচ্ছে। তুমি হুট করে পড়াশোনার কথা বলে চলে যাচ্ছ, এই সিদ্ধান্তটা তুমি কখন নিলে? হ্যাঁ, আমাদের জানানোর প্রয়োজন তো পড়লে না তুমি। না ঠিকই আছে, ওর চলে যাওয়াই উচিত। যে ছেলে নতুন বউ ফেলে রাতের পর রাত দিনের পর দিন বাইরে থাকে, বউয়ের কোনো খোঁজ খবর নেয় না, আমার ছেলে তো এরকম লক্ষ্মী বউ ডিজার্ভ করে না। আমি তো সাপোর্ট করছি। প্লিজ কাশিমা, কোথায় যাচ্ছ তুমি? তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? চলো, তোমার সাথে আমার কথা আছে। আমি তো পড়াশোনা শেষ করে ফিরে আসবো। আমি জানি তুমি ফিরবে না। সরি, তোমার ভুল হয়ে গেছে। আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষ চিনতে তো তোমার কোনো ভুল হয়নি, ভুল আমার হয়েছে। আমি যে কেন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। মানুষ মহৎ হয় তখন যখন সে মাফ করতে পারে। তুমি তো আমার বউ, আমি আর কখনো এই ধরনের ভুল করবো না, আই প্রমিস। এমন প্রমিস করো না যেটা তুমি রাখতে পারবে না। একটা সুযোগ দিয়ে দেখো আমাকে। আমি এখন বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বিয়ে কেন নিজের হাতে লিখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া যে তোমার মতো একজন জীবন সঙ্গী আমি পেয়েছি। কিন্তু আমি বুঝতে পারছি যে অল্প দিনে তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো। আমি তো তোমাকে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করি। তুমি জানো, আমার স্বপ্ন ছিল আমার বউর সাথে আমি সমুদ্র দেখবো, অরণ্যে যাবো, ল্যাম্প পোস্টের আলোয় হাতে হাত রেখে রাস্তা ধরে হেঁটে বেড়াবো। এতদিন কোথায় ছিল এই রোমান্টিকতা? লুকানো ছিল, হয়তো তোমার জন্য। মাফ করে দিলাম, চল। কোথায়? ল্যাম্পপোস্টের আলোয় হাতে হাত রেখে সারা শহর আমরা ঘুরে বেড়াবো। এবেলা এখন? আজকে থেকে আমাদের দুজনের সব স্বপ্ন আমরা একসাথে পূরণ করবো।